বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির ক্রিকেট বিভাগের সব লঞ্চিং হলো আজকে। এখানে আমরা রয়েছি কোচ অভিষেক ব্যানার্জির সাথে, তার সাথে আমরা কথা বলে নেব। বেশ কিছু ক্যাডেটও রয়েছেন আমাদের সাথে, একেবারে বাচ্চা বাচ্চা ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড উৎসাহ প্রথম দিনেই। এই মুহূর্তে তোমার কি এজ গ্রুপটা কি, কতজন ক্যাডেট তোমার কাছে আছে, কি তোমাদের প্ল্যানিং? আমাদের 3টি এজ গ্রুপে আপাতত অ্যাডমিশন হচ্ছে, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17। আপাতত আমাদের প্ল্যানিং আছে যে তার 19-20 ছেলেদেরও আমরা অ্যাডমিশন নেব, কিন্তু পরবর্তীকালে যখন ছেলে মেয়ে বেড়ে যাবে তখন আমরা তাদেরকে আলাদা এজ গ্রুপে ভাগ করে আলাদা আলাদা টাইমিংয়ে প্র্যাকটিস করাবো। তো এখানে তো সব থেকে ভালো ফ্যাসিলিটিস যেটা আছে ম্যাচ খেলার যে সুন্দর গ্রাউন্ড, তারপরে আমাদের ভালো ভালো কোচেসরাও আছে আমার সাথে, আর প্লাস আমাদের জয়দীপদা আর মনোশিসদার যে প্ল্যানিং আছে আমাদের, যে আমাদের শুধু এখান থেকে মানে নেওয়ার নয়, আমাদের অ্যাকচুয়ালি জয়দীপ আগের দিনই আমাদের বলছিলেন যে সমাজে কিছু দেওয়ার আছে, তো এটাই ওনার প্ল্যানিং। তো আমরা সেইভাবেই একাডেমিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যাতে এখানে অনেক দুস্থ ছেলে মেয়েদেরও করে আমরা স্কলারশিপ দিতে পারি ভবিষ্যতে, প্লাস যারা এখানকার স্টুডেন্ট হবে তারা যেন ভালো প্ল্যাটফর্ম পায় পড়তে গেলে, সব দিকে এখানে দেখার চেষ্টা করছি। তোমাদের তো ছেলে মেয়ে দুটোই? হ্যাঁ, ছেলে মেয়ে দুটোই আমাদের অ্যাডমিশন আছে। এখন মেয়ে পরবর্তীকালে হয়তো মেয়ে প্রতিক্ষকও আসবে, তো এখন আপাতত আমাদের 4 জন কোচ আছে। একেবারে খুদে ক্যাডেটদের সাথে কথা বলে দেবো। তুমি কোথা থেকে আসছো? বকুলতলা থেকে। বকুলতলা থেকে? কোন ক্লাসে পড়ো? তোমার ক্রিকেট খেলতে ইচ্ছে হলো কেন? ভালো লাগে। ভালো লাগে? কার খেলা ভালো লাগে? আমার। হ্যাঁ, ইন্ডিয়া টিমের কার খেলা ভালো লাগে? ইন্ডিয়া টিম। দেখো খেলা, দেখো টিভিতে, কার ভালো লাগে খেলা? রোহিত শর্মা। রোহিত শর্মা। রোহিত শর্মা। তোমার? আমি থাকি বেহালা চৌরাস্তায়। আচ্ছা, তোমার নাম কি? মৃত্তিকা সিনহা। আচ্ছা, তো হঠাৎ ক্রিকেটে ইন্টারেস্ট হলো কি টিভিতে খেলা দেখে? না, হ্যাঁ টিভিতে খেলা দেখে, তারপরে বড় বড় প্লেয়ারদের দেখে। তুমি কার খেলার ভক্ত সবচেয়ে বেশি? বিরাট কোহলি। আর তোমার বাড়ি? বেহালায়। কোন জায়গায়? অটো স্ট্যান্ডের এখানে। আচ্ছা, কোন স্কুলে পড়ো? শাহ পাবলিক স্কুল। তা এখানে ক্রিকেট কোচিং সেন্টারে এসেছো কেন? আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। তো তোমার ভালো প্রিয় প্লেয়ার কে? বিরাট কোহলি। ঝুলন গোস্বামীর নাম তোমরা শুনেছো? হ্যাঁ শুনেছি। একটা সময় বিবেকানন্দ পার্কে তোমাদের বয়সেই কিন্তু উনি কোচিং শুরু করেছিলেন, পূর্ণেন্দু লাহিড়ী এবং স্বপন সাধুদার কাছে। সেখান থেকে একটা কোনো জায়গায় চলে গেছে আন্তর্জাতিক স্তরে। কতটা প্রেরণা যোগায়? তোমরা তো তাও কাছাকাছি থাকো, চাকদা থেকে আসতো, বিবেকানন্দ পার্ক দক্ষিণ কলকাতার লেকে, মানে ওর জীবন কাহিনী সত্যি রোমাঞ্চিত হওয়ার মতো। কতটা ইন্সপায়ার করে ঝুলনের এই সংগ্রাম? অনেক, খুবই ইন্সপায়ার করে। বাবা তোমার নাম কি? ক্রিশ রয়। কোথায় থাকো বাবা? খিদিরপুর। খিদিরপুর। তুমি এটা ক্রিকেট কোচিং সেন্টারে এসছো কার জন্য? কার খেলা ভালো লাগে তোমার? হ্যাঁ, কার খেলা ভালো লাগে? किसका गेम अच्छा लगता है क्रिकेट में? শ্রেয়স আইয়ার। श्रेयस अय्यर। শেষ। ঠিক আছে। হ্যাঁ, ওরাই। তুমি কোথা থেকে এসছো? আমি গ্রিন পার্ক, সোনারপুর গ্রিন পার্ক। সোনারপুর গ্রিন পার্ক থেকে? আচ্ছা, তুমি কোথায় এর আগেও ক্রিকেট খেলতে? হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে গড়িয়ায় ক্রিকেট খেলতাম, আমি আজকে এখানে। আচ্ছা, কিরম লাগছে, কিরম পরিবেশ? অনেক ভালো লাগছে, নতুন খুলেছে, অনেক বড় গ্রাউন্ড, অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। হিন্দি में बोलना। আচ্ছা, इधर आओ ना। হ্যাঁ, এক হ্যাঁ। অনেক দূর থেকে এসেছি। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মিস্টার সিং। কিধার তোমার ঘর, কিধার হ্যাঁ ভাই? বাংলা। বাংলা বলবো? তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসছো? তুমি কোথায় থাকো কলকাতায়? বাসডিওলিতে। তুমি এই যোগাযোগটা কি করে হলো? খেলতে খেলতে হয়েছে, মৃত্তিকা আমাদের সাথে প্র্যাকটিস করতে হয়েছিল যোগাযোগ। খুব ভালো। তোমার প্রিয় প্লেয়ার কে? ছেলেদের এবং মেয়েদের দুজনের কথাই বলছি। মেয়েদের স্মৃতি মন্দনা, ছেলেদের ধোনি। আর ছেলেদের মধ্যে? ধোনি। ধোনি। তুমি কি হতে চাও? তোমার পজিশন কি? পেস বলার। অলরাউন্ডার, মানে পেসার অলরাউন্ডার।
ভালো করে হ্যাঁ একবার দিয়ে দিই। হ্যাঁ বলি My name is Adarsha Panda. হ্যাঁ I'm from Ruby Kalikapur and I'm a leg spinner and I'm an opener batsman. লেগ স্পিনার অ্যান্ড ওপেনিং ব্যাটসম্যান হ্যাঁ And my idol is Virat Kohli. गुगली डालते हो हाँ हाँ से सिखाया मैं खुद ही सीख लिया ऐसे करके ऐसे ऊपर। চলো ঠিক আছে অল দ্য বেস্ট তোমাদের সকলকেই হ্যাঁ শুভেচ্ছা জানাচ্ছি তোমরা প্রথমে বাংলার হয়ে খেলা তোমাদের টার্গেট নিশ্চয়ই হবে তারপর আস্তে আস্তে দেশের হয়ে